গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের গতকাল ডাব্লিউবিসিএস 2023-এর যে এক্সামটা আসতে চলেছে তার জন্য হিস্ট্রির ওপর থেকে লাস্ট মিনিট সাজেশন ক্লাস আজকে এখন এই 11টার সময় প্রোভাইড করা হচ্ছে। তো এটাই কিন্তু তোমাদের লাস্ট ক্লাস হিস্ট্রির ওপর থেকে সাজেশনের। তো এর আগে অলরেডি কিন্তু 5টা ক্লাস নেওয়া হয়ে গেছে, এটা তোমাদের 6 নম্বর সাজেশন ক্লাস। এবং এছাড়া ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছিল সেখানে সেই কোশ্চেনগুলো এবং তার অ্যান্সার এবং সলিউশন সেগুলো কিন্তু তোমাদের অলরেডি করানো হয়ে গেছে। তার লিঙ্ক তোমরা উপরে আই বাটনে দেখতে পাচ্ছ, অথবা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো বা সাজেশন ক্লাসগুলো যদি না দেখে থাকো সেগুলো কিন্তু অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবে। তো এক্সামের আগে প্রত্যেককে বলবো, এক্সামের আগে একবার একটুখানি এখান থেকে পুরো যে টপিকটা, পুরো যে কোশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলো চোখ বুলিয়ে যাবে, কারণ এখান থেকেই তোমরা 30 থেকে 40% কোশ্চেন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো শুরু করছি আজকে ইতিহাসের লাস্ট সাজেশন ক্লাস ডাব্লিউবিসিএস এক্সামের আগে। তো 181 নাম্বার কোশ্চেন থেকে শুরু করছি, কারণ এর আগে অলরেডি 180টা কোশ্চেন কিন্তু করানো হয়ে গেছে। তো প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল এর মধ্যে কোনটা? ইন্ডিয়ান রিভিউ, প্রি প্রেস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান রিভিউ, অ্যাসোসিয়েট প্রেস অফ ইন্ডিয়া। তো প্রথম ভারতের সংবাদ সংস্থা ছিল ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিতের মধ্যে কে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে একটি জাতীয় সংবাদপত্র, একটি জাতীয় বিদ্যালয় এবং একটি জাতীয় ব্যায়ামাগার স্থাপন করেছিল? জাতীয় সংবাদপত্র, জাতীয় বিদ্যালয় এবং জাতীয় ব্যায়ামাগার, এর মধ্যে কে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে স্থাপন করেছিল? অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। নবগোপাল মিত্র কিন্তু স্থাপন করেছিল। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। এবং কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই কারণে, কোশ্চেনটা ডাব্লিউবিসিএস 2012 সাল কিংবা 2013 সাল কোনো একটা এক্সামে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিল। চলে আসো পরের কোশ্চেন। লর্ড আরউইন পরে কে ভাইসরয় হিসেবে নিযুক্ত হন? ওয়েভেল, রিডিং, উইলিংটন না লর্ড লিনিথগো? কে লর্ড আরউইনের পরে ভাইসরয় হিসাবে নিযুক্ত হন? তো তোমাদের যে ইতিহাসের উপর থেকে সাজেশন ক্লাস করানো হয়েছে সেই সাজেশন ক্লাসে এই পরপর কোন ভাইসরয় এবং সেই ভাইসরয় আমলে কি কি হয়েছে সেটা কিন্তু আলোচনা করেছি। যদি না দেখে থাকো লাস্ট মিনিটে সেগুলো দেখে যাও, কারণ এখান থেকে অবশ্যই অবশ্যই 3 থেকে 4টে করে কোশ্চেন কিন্তু প্রত্যেকটা ডাব্লিউবিসিএস এক্সামে বা পিএসসি এর এক্সামে কিন্তু প্রোভাইড করা হয়। প্রত্যেককে বলছি, ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা ডাব্লিউবিসিএস এবং তার পাশাপাশি পিএসসি এর ফুড এসআই, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এখানে অ্যান্সার কি হবে? লর্ড আরউইনের পরে আসে লর্ড উইলিংটন। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। কে খুদা ই খিদমতগার সংগঠনটা প্রতিষ্ঠা করেন? তো খুদা ই খিদমতগার সংগঠনটা প্রতিষ্ঠা করেন খান আব্দুল গফফার খান। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এবং খান আব্দুল গফফার খান, এনাকে কি বলা হয়? এনাকে বলা হয় সীমান্ত গান্ধী। তো এইভাবেও কিন্তু কোশ্চেন তোমাদের এসেছে, সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? খান আব্দুল গফফার খান। চলে আসো পরের কোশ্চেন। কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করে? হিন্দু, মুসলমান, ইঙ্গ ভারতীয় সম্প্রদায় না উপরোক্ত সবগুলো? তো ইঙ্গ ভারতীয় সম্প্রদায় এরাই কিন্তু ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করে, কারণ ইলবার্ট বিলে বলা হয়েছিল যে ইংরেজদের মানে ইঙ্গদের যে সমস্ত সাদা চামড়ার মানুষ ছিল তাদেরকে বিচার করার জন্য, মানে তাদের মধ্যে কেউ ক্রাইম করলে তাদের বিচার করবে কারা? ভারতীয় যে সমস্ত বিচারপতি আছে তারা বিচার করবে। তো এটার বিরোধিতা করেছিল। তো সেটাই ছিল ইলবার্ট বিল। এই ইলবার্ট বিলে বিরোধিতা করে কি? ইঙ্গ ভারতীয় সম্প্রদায়। চলে আসো পরের কোশ্চেনে। নেহেরু রিপোর্ট কমিটিতে 1928 সালে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব কে করেছেন? তো নেহেরু রিপোর্ট কমিটিতে প্রতিনিধিত্ব করেন তেজ বাহাদুর সাপ্রু। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা সভাপতি, এখানে কোশ্চেনটা একটুখানি কারেকশন করে নেবে, হয় থাকবে প্রতিষ্ঠাতা নয়তোবা থাকবে সভাপতি। তো সভাপতিটা কেটে দাও। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। কবে প্রতিষ্ঠা হয়? 1885 সালে প্রতিষ্ঠাতা হয়।
কোথায় প্রথম অধিবেশন বসেছিল? বোম্বাইতে প্রথম অধিবেশন বসেছিল। পুনেতে বসার কথা ছিল, পুনেতে সেখানে তখন প্লেগ ছড়িয়ে যাওয়ার কারণে পুনেতে কিন্তু অধিবেশনটা হয়নি। ফার্স্ট অধিবেশন কোথায় হয়? বোম্বাই। এই ফার্স্ট অধিবেশনে সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। এখান থেকে আচ্ছা, এখান থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি এর আগের ক্লাসগুলোতে করানো হয়ে গেছে, যদি না দেখে থাকো অবভিয়াসলি কিন্তু দেখে নেবে। চলে আসো পরের কোশ্চেন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডেভিড আলেকজান্ডার ডাফ, ডিরোজিও না উইলিয়াম জোন্স? তো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন, মাথায় রাখবে, উইলিয়াম জোন্স। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। ওয়েভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট গ্রহণ, হায়দ্রাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্তিকরণ, সিমলা কনফারেন্সের আহ্বান না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গঠন? ওয়েভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি ছিল কি? ফলশ্রুতি ছিল সিমলা কনফারেন্সের আহ্বান। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, থিওসফিক্যাল সোসাইটি কেন্দ্রীয় কার্যালয় ভারতের কোথায় অবস্থিত ছিল? তো কেন্দ্রীয় কার্যালয় এটা অবস্থিত ছিল ভারতের আদিয়ারে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। ডব্লিউবিসিএস এর এক্সামে কিন্তু দিয়েছিল কোশ্চেনটা, ডব্লিউবিসিএস এটা 2015 সালের কোশ্চেন, মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেনে, কবে কংগ্রেস মন্ত্রিসভার প্রদেশগুলিতে কাজ শুরু করে? 1937, 30, 48 না 38? তো কংগ্রেস মন্ত্রিসভার প্রদেশগুলোতে কাজ শুরু হয় 1937 সালে। অপশন এ এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো? এর মধ্যে এই চারটে অপশনের মধ্যে ক্রান্তি, আত্মশক্তি, সারথি না সন্ধ্যা? তো এর মধ্যে সারথি এটা মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো। অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, দাদাভাই নরৌজি কর্তৃক প্রণোদিত সম্পদ নির্গমন তত্ত্বকে কে বিস্তারিত করেছিল? তো বিস্তারিত করেছিল মহাদেব গোবিন্দ রানাডে। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ কি ছিল? খিলাফত আন্দোলন, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ না 1919 সালে ভারত শাসন আইনের বিষয়ক অসন্তোষ? তো অসহযোগ আন্দোলন, নন কর্পোরেশন মুভমেন্ট, যেটা শুরু হয় 1920 সালে, এটা শুরু করার প্রধান কারণ ছিল 1919 সালে ভারত শাসন আইন বিষয়ক অসন্তোষ। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, নিম্নলিখিতের মধ্যে কে ব্রহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না? তো ব্রহ্ম সমাজের সক্রিয় নেতা এর মধ্যে ছিলেন না স্বামী বিবেকানন্দ। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? পরবর্তী কোশ্চেন, লর্ড ওয়েভেল, মাউন্টব্যাটেন, লিনিথগো না এটলি? তো ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়, মাথায় রাখবে কি বলেছে, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়, অ্যান্সার হবে লর্ড মাউন্টব্যাটেন। আর যদি কোশ্চেন দেয় ভারতের শেষ গভর্নর জেনারেল, ব্রিটিশ গভর্নর জেনারেল, তখনও অ্যান্সার হবে কি লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু যদি কোশ্চেন দেয় ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল, তখন অ্যান্সার হবে চক্রবর্তী রাজা গোপাল আচারী। চলে আসো পরবর্তী কোশ্চেনে, কে ব্রিটিশদের বিরুদ্ধে উলুগুলান উপজাতির বিরুদ্ধে সংগঠিত করেছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অলরেডি পড়ানো হয়ে গেছে। উলুগুলান এটাকে যদি বলা হয়, উলুগুলানের আরেকটা নাম কি, আলাদা একটা নাম যদি বলি মুন্ডা বিদ্রোহ, তাহলে অনেকে অ্যান্সার করতে পারবে। কিন্তু এক্সামে যে কোশ্চেন থাকবে সেখানে কিন্তু বলবে উলুগুলান উপজাতি। তো মাথায় রাখবে উলুগুলান উপজাতি বা উলুগুলান বিদ্রোহ বা মুন্ডা বিদ্রোহ একই জিনিস। তার সংগঠিত করেছিলেন, মানে তার নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোনটি লিবারেলদের মুখপাত্র ছিল? পরবর্তী কোশ্চেন, নিউ ইন্ডিয়া, লিডার, ইয়ং ইন্ডিয়া না ফ্রি প্রেস জার্নাল? তো লিবারেলদের মুখপাত্র ছিল এর মধ্যে কোনটা? ছিল লিডার। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা দেখো, কে কংগ্রেসের সভাপতি? যে কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপস এবং ওয়েভেলের সঙ্গে কথাবার্তা চালিয়েছিলেন তিনি ছিলেন কে? আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, জেবি কৃপালানি না চক্রবর্তী রাজা গোপালাচারী? জেবি কৃপালানি থেকে কি বলেছি, ভারতের স্বাধীনতার সময় যে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন কে? জেবি কৃপালানি। তো এখানে অ্যান্সার কি হবে?
1942 সালে ক্রিপস এবং ওয়েভেলের সাথে কথাবার্তা চালিয়েছিলেন, তিনি ছিলেন আবুল কালাম আজাদ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আবুল কালাম আজাদ থেকে মাথায় রাখবে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম প্রথম এডুকেশন মিনিস্টার বা প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। এছাড়া এখান থেকে মাথায় রাখবে এই আবুল কালাম আজাদের স্মরণে 11 নভেম্বর কি পালন করা হয়? এনার জন্মবার্ষিকী উপলক্ষেই 11 নভেম্বরে কি পালন করা হয়? পালন করা হয় ন্যাশনাল এডুকেশন ডে। ফুল নাম এখানে তোমরা কিন্তু খাতায় অবভিয়াসলি নোট ডাউন করে নেবে। এবং এর একটা ফেমাস বুক আবুল কালাম আজাদের বহুবার এক্সামে দিয়েছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। বইয়ের নাম কি? ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এই বইটা কে লিখেছেন? লিখেছেন আবুল কালাম আজাদ। এবং ইনি 1992 সালে মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। চলে আসো পরের কোশ্চেন এবং এই সাজেশন ক্লাসের লাস্ট কোশ্চেন বা আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এক্সামে দিয়েছে। তো অ্যান্সার হবে লর্ড ক্যানিং ছিলেন 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হলো, যে 20টা কোশ্চেন করানো হলো, প্রত্যেকটা কোশ্চেন যদি ক্লিয়ার হয়ে থাকে অবভিয়াসলি ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা WBCS এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। এছাড়া পিএসসি যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করে, যেমন ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই যে কোশ্চেনগুলো করানো হলো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। যদি এর আগে যে 5টা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং লাস্ট মিনিট সাজেশনের যে ক্লাসগুলো করানো হয়েছে এগুলো যদি না দেখে থাকো, তার লিঙ্ক কিন্তু প্রোভাইড করা আছে তোমাদের ডেসক্রিপশন বক্সে, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সেই, সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।